কক্সবাজারের রামু উপজেলায় বাকখালী নদীর মোহনার কয়েকটি স্থানে তীব্র ভাঙন শুরু হয়েছে। দ্রুত ব্যবস্থা না নিলে অনেক স্থাপনা তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রহমান। আপনি আমাদের জানাবেন ভাঙন প্রতিরোধে কি ব্যবস্থা নিচ্ছে কর্তৃপক্ষ? ধন্যবাদ স্নেহা। যেমনটি জানাচ্ছিলেন, গত কয়েকদিনের টানা বৃষ্টিতে কক্সবাজার জেলার বিভিন্ন এলাকা বিশেষ করে বাকখালী মোহনায় প্রায় 7-8টি স্থানে ভাঙনের তীব্রতা বৃদ্ধি পেয়েছে বলে স্থানীয় প্রশাসন এবং জনগণ আমাদেরকে জানিয়েছে। বিশেষ করে রামু উপজেলার দোসর ইউনিয়নের মাস্টারকাটা যেই মোহনাটি রয়েছে সেখানে প্রায় 7-8টি ঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে এবং চলাচলের একমাত্র সড়কটিও নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। তারা স্থানীয় ইউনিয়ন উপজেলা নির্বাহীর সাথে কথা বলে আমরা যেটি জানতে পেরেছি, যারা পানি উন্নয়ন বোর্ডের সাথে যোগাযোগ করে তারা দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য উদ্যোগ নিয়েছেন, কিন্তু ইউনো বলছেন তৎক্ষণাৎ কোনো ব্যবস্থা নেওয়া আমাদের সুযোগ নেই। কিন্তু অন্যদিকে যারা বসতি এবং লোকজন রয়েছে তারা আমাদেরকে যেটা জানিয়েছে, এইবারে বালু আহরণ, অবৈধ বালু আহরণের ফলে বাকখালী মোহনায় বিভিন্ন ধরনের খাদের সৃষ্টি হয় এবং উজান থেকে যখন পানির তীব্রতা বৃদ্ধি পায়, এই খাদের পানির তীব্রতার ফলে নদীর ভাঙন হয় বলে তারা আমাদেরকে জানিয়েছে। বিশেষ করে গত 7 বছর আগে এখানে একটি বেড়িবাঁধ নির্মাণ করেছিলেন, কিন্তু সেটি অসাধু ব্যবসায়ী বালু ইজারাদার যারা রয়েছেন এবং বিভিন্ন ধরনের রাজনৈতিক পরিচয় দিয়ে বালু উত্তোলনের ফলে নদীর যে বাঁক পরিবর্তন হওয়ার ফলে নদী ভাঙন ব্যাপক হচ্ছে বলে পরিবেশবিদরা আমাদেরকে জানিয়েছে। স্নেহা, যে বিষয়টি সেটি হলো যে কক্সবাজারের কুতুবদিয়া, সেন্ট মার্টিন সহ বিভিন্ন নিম্নাঞ্চলে কিন্তু ব্যাপক বৃষ্টি হওয়ার কারণে অনেক জমি এবং ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে এবং আজকেও বৃষ্টি হচ্ছে সকাল থেকেই। এবং কক্সবাজারের যেই উপজেলাগুলো রয়েছে সেখানে বিশেষ করে সরকারিভাবে বরাদ্দ এবং তদারকির অভাব রয়েছে বলে স্থানীয় প্রশাসন গাফিলতি রয়েছে বলে জনগণ আমাদেরকে জানিয়েছে। বিশেষ করে যে জনপ্রতিনিধি নেই, সেক্ষেত্রে জেলা প্রশাসনের পক্ষ থেকেও যেটুকু তদারকি হচ্ছে সেটি খুবই অপ্রতুল এবং স্থানীয় জনগণের একটাই দাবি, যদি দ্রুত সময়ের মধ্যে তাদের যেই ভাঙনটুকু এখন হচ্ছে সেটি যদি কোনোভাবে ঠেকানো না যায়, তাহলে তাদের দীর্ঘদিনের বাড়ি ভিটা এবং তাদের বিভিন্ন ধরনের মসজিদ, স্কুল সহ বিভিন্ন প্রতিষ্ঠানগুলো নদীর গর্ভে বিলীন হয়ে যাবে বলে আমাদেরকে জানিয়েছে। এবং এই যে দ্রুত যদি ব্যবস্থা নেওয়া না হয় তাহলে তাদের যেই ক্ষতি হবে সেটার জন্য এটাই ছিল আমার কাছে সর্বশেষ। আব্দুর রহমান, আপনাকে ধন্যবাদ।